সালামগীর, আমার সহকারী বৃন্দ, আমার সামনের ভাইরা, আসসালামু আলাইকুম। দোয়া মহফিল দোয়া হওয়াটাই বাঞ্ছনীয়, বক্তৃতাটা মুখ্য নয়। তবুও বক্তব্য রাখতে হবে বলেছে আমাকে ওরা। দেশনেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করছি, মাত্র শুরু করলাম বোধহয়। এই আন্দোলনটাকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনে পর্যবেসিত করতে হবে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দেশনেত্রীর মুক্তির সঙ্গে এদেশের আপামর জনসাধারণের, এদেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। আজকের দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। তারা তাদের মতো করে চলছে, তাদের মতো করে কথা বলছে। জনগণের ভাষা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। সুতরাং আমরা বাংলায় কথা বলি, বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসী নয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য, দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য আজকে আমি সবাইকে আহ্বান জানাবো এবং আমার বক্তব্য শেষ করছি। আর সেই সঙ্গে নবনির্বাচিত নতুন যে কমিটি, ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মজনু, রবিন, নীরব, আমিরুলকে আমি আন্তরিক এবং তার সঙ্গে যারা অন্য যারা আছেন তার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ,